السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وشفيعنا وسندنا وطبيبنا وطبيب امرنا ومولانا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وهو الله تعالى في كلامه المجيد والقرآن الحميد. তিন নম্বর শর্ত হলো যুগ যুগী অনুযায়ী ওই আয়াতে
بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدقت يا رب العالمين আমরা শ্রেষ্ঠ আল্লাহ শুনলাম করলাম প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আমরা দশ করে দেখি আমাদের আমল মজবুত হয়ে গেছে আমরা যারা মনে মনে করেছি ধর মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করেছি হয়তো বলতে পারি না ধর মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করেছি আল্লাহ তার আমল দশটা করে লিখে দিয়েছে এতে কোনো ভুল নাই অটোমেটিক লেখা হয়েছে এখন আসলে আমাদের সাথে অর্থ আমার আলাদা আল্লাহ তাআলা বলেন আমার আলাদা হে দুনিয়ার মানুষ তোমরা বিস্মিত হয়ে না তোমরা বিমুখ হয়ে না তোমরা মুখ ফিরিয়ে নিও না আমার আলাদা তোমরা মুখ ফিরিয়ে নিও না যেদিকে থাকবে ওই দিক থেকে মুখ ঘুরে দিও না আনদিকি আল্লাহর অনুগত থেকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহর তাসবিহ থেকে তোমাদের মুখ ফিরিয়ে দিও না আনদিকি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে দিও না ফাইন্না লাহু মাঈশাতান দানকা আল্লাহ তাআলা বলেন যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তার জন্য তোমাদের জীবনের উপরে নেমে আসবে সূক্ষ্মচিত তোমাদের জীবনের উপরে নেমে আসবে সূক্ষ্ম তোমাদের জীবনের উপরে নেমে আসবে আল্লাহর দেওয়া কথা তোমাদের জীবনের উপরে নেমে আসবে সবথেকে কষ্ট এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আর যেদিন তোমাদের কিয়ামতের দিন উঠানো হবে তোমাদের অন্ধ করে কিয়ামতের দিনে উঠানো হবে তোমাদের চোখ থাকবে না অন্ধ করে উঠানো হবে দৃষ্টিশক্তি থাকবে না তোমাদের অন্তর্চক্ষু থাকবে না বিবেক থাকবে না এই অবস্থায় তোমাদের কিয়ামতের দিন উঠানো হবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যখন প্রশ্ন করব যে আল্লাহ দুনিয়াতে আমাদের চোখ ছিল আমরা দুনিয়াতে দেখতে পেয়েছি আল্লাহ রাব্বি হে আমাদের রব আমাদের দুনিয়াতে চোখ ছিল দৃষ্টি ছিল আমরা দেখতে পেতাম লিমা হাশরতানি আ'মা কিয়ামতের দিনে হাশরের ময়দানে আপনি আমাদের অন্ধ করে কেন উঠালেন আপনি আমাদের চোখ ছাড়া কেন উঠালেন সকল কুনতা বাসীরা আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তোমাদের চোখ ছাড়া উঠানো হবে এটা হলো তোমাদের প্রাপ্যতা সম্মানিত হাজিরিন এই দুইটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু কথা রেখেছেন মানুষদের দুনিয়াতে কথার জন্য তো আসুন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি আমরা আমাদের দুইটি শর্ত আদায় হয়ে গেল এক নম্বর শর্ত সহিহ তেলাওয়াত আর দুই নম্বর শর্ত হলো শাব্দিক অর্থ আমরা শুনলাম এখন আসেন দুর্গতি অনুযায়ী বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন তাফসীরের আলোকে আমাদের কি বলেছেন মুফাসসিরে কেরামগণ বিভিন্ন তাফসীরের প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে সঠিকটা বলার তৌফিক দেন এবং সঠিকটা আপনাদের শুনে উভয়কে আমল করার তৌফিক দেন বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি আল্লাহ তাআলা বলেন তোমরা আমার জিকির থেকে আমার স্মরণ থেকে মুখ ঘুরিয়ে দিও না এতে তোমাদের জন্য অনেক বিপদ তোমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে আল্লাহর জিকির থেকে মুখ ঘুরিয়ে দেওয়া মানে কি এখন হয়তো অনেকে খুব এটা মনে করবে যে আল্লাহ জিকির মানে আল্লাহ আল্লাহ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির পড়া মানে হয়তো আল্লাহ তাআলার জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়া যদি জিকির করি তাহলে আল্লাহর দিকে থাকবো আর যদি জিকির না করি তাহলে হয়তো আল্লাহর দিক থেকে দূরে সরে যাব হয়তো এটাই আমাদের অনেকের ধারণা হবে কিন্তু প্রকৃতপক্ষে এটা মূল তাফসীর মূল ব্যাখ্যা নয় এই ব্যাখ্যার পাশাপাশি এই গভীরে আরো অনেক তাফসীর মুফাসসিরে কেরামগণ লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের মানুষদেরকে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমার জিকির থেকে আমার স্মরণ থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়া
যদি না করো জিকির হবে না, ব্যাপারটা এমন নয়। এখানে জিকির মানে আল্লাহ তাআলা আমাদের জন্য বুঝিয়েছেন, মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, এখানে জিকির শব্দের অর্থ আল্লাহ, আল্লাহর স্মরণ অর্থ এখানে পবিত্র কোরআন কারীম আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আল্লাহর স্মরণ করা মানে কোরআন কারীমকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা থেকে রাত, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই পর্যন্ত এই সময়, যে সময় আমরা পাবো এই সময় আল্লাহর নামে দিনের জন্য, ন্যায় ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে, হালালের পক্ষে, সঠিক পক্ষে যে কাজটা করবো সেটাই হলো আল্লাহ তাআলার জিকির। কথা কি বুঝতে পেরেছেন? একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। মাঝে মাঝে আমার মনে হয় যে আপনাদের সামনে বয়ান বন্ধ করে আমি শুধুমাত্র খুতবা দিয়েই চলে যাই, এরকম মনে হয়। কারণ আপনাদের ঘুমের যে অবস্থা, মানে মসজিদে ঢোকার পরেই আপনাদের ঘুমের যে ভাব শুরু হয়, মাঝে মাঝে মনে হয় যে মুয়াজ্জিন সাহেবকে বলে এখানে কিছু বিছানা রেখে দেবে, যখন মসজিদে এসে ঘুম ধরবে বিছানায় ঢুক পারবে, ঘুমটার সময় হলে নামাজের সময় হলে এখানে নামাজে দাঁড়াবে, এই হলো ঘুমের অবস্থা। যদি এখন ঘুম আসে ভাই, তাহলে তো কোরআনের মজমায় আসার কোনো প্রয়োজনই নাই। আমাকে কষ্ট করে এক সপ্তাহ ধরে আমি আপনাদের জন্য বিভিন্ন তাফসীর পড়াশোনা করে আলোচনা কষ্ট করে নিয়ে আসি, আমার কষ্ট করার কি দরকার বলে? এই গরমের ভিতরে এত কষ্ট করে এখানে বসে আলোচনা করার কি দরকার? আপনাদের শোনার কি দরকার? যদি এইভাবে ঘুমায়া পড়েন। আমি একদিন একটা হাদিস বলেছিলাম আপনাদের কাছে, শয়তান এসে আমাদের ঘরের মধ্যে সুশুরি দেয়, নাকের মধ্যে সুশুরি দেয়। আবার হাদিসটা মনে করে দিন, শয়তান এসে কানের মধ্যে আর নাকের মধ্যে সুশুরি দেয় আর বলে এই যে কোরআনের আলোচনা হচ্ছে, এটা তরুণদের পর্যন্ত নয়, এই কোরআনের আলোচনা তরুণদের নয়, এটা অন্যের জন্য, অন্যের শুধু তিরিশটা দিন গুণা, মানে সে ঘুমিয়ে পড়ে। তো সম্মানিত ভাইরা, তাহলে শয়তানকে আমাদের কাছ থেকে পালাতে হবে। আমরা চেষ্টা করবো মসজিদে আসার পরে যেন ঘুম না করে। আচ্ছা এখন বলেন, এই আলোচনা করতে যদি আমার ঘুম আসে, আমি যদি ঘুমাই, এটা কেমন হবে? আমি যদি ঘুমাই তাহলে কেমন হবে? ভালো হবে ভাই। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোরআনের আলোচনা হবে নিঃশ্বাস বন্ধ করে হলেও গুরুত্ব দিয়ে কোরআনের আলোচনা শোনা, এটা তোমাদের নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। আর সেখানে আমরা যতবারই বিঘ্ন ঘটাই, আলোচনার ময়দানে কোরআনের আলোচনা শুনতে গিয়ে বিঘ্ন ঘটানোর খাসলতটা হলো আবু জাহেল। এটা তো আপনারা জানেন, আবু জাহেলের খাসলত কোরআনের মজমাকে বিঘ্ন ঘটানো। তো সরকারি উপস্থিতি আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বললাম, প্রথম নাম্বার আল্লাহর স্মরণ হলো শুধু জিকির নয়, শুধু তাসবিহ পড়া নয়, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া এটাই নয়। জিকির মানে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করা, এটা এক প্রকারের জিকির। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই 24 ঘন্টার ভিতরে দিনের জন্য, কোরআনের জন্য, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে, ভালোর জন্য যেই কাজগুলি করা হয়, প্রত্যেকটা কাজই আল্লাহ তাআলা জিকিরের ভিতরে, ইবাদতের ভিতরে শামিল করে নেবে। সুবহানাল্লাহ। আমরা ব্যবসা করবো, হালাল ব্যবসা যদি করি, এটাও আমাদের জন্য ইবাদত, এটাও আমাদের জিকির। এরপরে আমরা জমিনে কাজ করবো, হালাল পন্থায় জমিতে চাষাবাদ করবো, ন্যায় ইনসাফের পক্ষে চাষাবাদ করবো, ভালো করে চাষাবাদ করবো, সঠিকভাবে চাষাবাদ করবো। আল্লাহর ফরজ তওয়াক্কুল করে আমরা চাষাবাদ করবো না, তাহলে এটাও আমাদের জন্য ইবাদত। আমরা যখন মাঠে কাজ করতে যাই, আমরা যারা লুঙ্গি করি, কাচ্চা বাড়ি একেবারে মানে হাঁটু উঠে পড়ে খরচ ধরা উঠে যায়। তো সম্মানিত উপস্থিতি, লুঙ্গিটা ছেড়ে দিয়ে মাঠে কাজ করাটা আমাদের জন্য জরুরি। খরচ ধরা হয়ে যদি কাজ করে না, ওই কাজের মধ্যে বরকত আসবে না। খরচ ধরা করে কাজ করলে তার ভিতরে রহমত আসবে না, বরকত আসবে না। আমাদের বরকত দিয়ে দেওয়ার কারণ হলো আল্লাহ সেবা লঙ্ঘন করা, ফরজিয়াত আমলগুলি থেকে আমাদের দূরে থাকা, নফল আমলগুলি নিয়ে তাড়াহুড়া করা, ফরজ আমল থেকে দূরে থাকা। এই জন্য আমাদের ফসলে বরকত নাই, এই জন্য আমাদের ব্যবসার ভিতরে বরকত নাই। সম্মানিত উপস্থিতি, এইবারে মাঠে কাজ করতে গেলে অবশ্যই লুঙ্গিটা হাঁটুর নিচে রেখে আমরা কাজ করার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। খরচ যেন নরম হয়ে না যায়, সতর ঢেকে আমরা কাজ করবো। এরপরে আমরা খালি গায়ে কাজ করি মাঠে গেলে। অনেকেই দেখেন একেবারে শার্ট গেঞ্জি খুলে খালি গায়ে কাজ করে মাঠে গেলে, এত গরম তার ভিতরে থাকে। অন্তত পক্ষে একটা গেঞ্জি গায়ে দিয়ে আমরা মাঠে কাজ করবো, এটা সতর রক্ষণ করা, ঢাকাটা হলো আপনার জন্য খরচ। যদি সতরটা বের হয়ে
জন্ম হয়ে যায় সেই কাজের মধ্যে বরকত আসবে না। সম্মানিত উপস্থিতি, পুরুষের নামের উপর থেকে পায়ের কাঠের উপর পর্যন্ত এটা হলো আমাদের ১৭ টাকা খরচ। এবং আরেকটি হাদিসের ভিতরে আছে আমাদের এই সিনা, এই সিনা মোবারকটাও আমাদের জন্য ইমানের একটি অংশ, সিনা ঢাকাটাও আমাদের জন্য ইমানের একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনাটা কোনো সাহাবী কখনো দেখতে পারেন। একজন আলেমের জীবনী আমি পড়েছিলাম, ওই আলেম ছোট্ট একটু তার জীবনে অনেক ঘটনা ছোট্ট করে আমি বলি, শুধুমাত্র একটাই অংশ। তিনি যখন মাদ্রাসায় পড়তে গেলেন, মাদ্রাসায় পড়তে গিয়ে মাদ্রাসার ছাত্ররা তারা বিশেষ করে আগে কূপ ছিল, কূপের মধ্যে সবাই এক জায়গায় গোসল করতো, আবার পুকুরে গোসল করতো। এমন অবস্থায় ওই আলেম থেকে যখন গোসল করতে সবার সামনে গিয়ে প্রথম দিন যাবে মাদ্রাসায়, প্রথম দিন সবার সাথে গোসল করতে যাবে, এই সময় তিনি তার উস্তাদকে বললেন, উস্তাদ আমি সবার সামনে এইভাবে শরীর বস্ত্রহীন হয়ে আমি গোসল করতে পারবো না, আমাকে এমন একটা জায়গায় গোসলের জন্য জায়গা করে দিতে হবে, আমি যেন একাই সেখানে গোসল করি। এটা হলো আমার ইমান, এটা হলো আমার ইমানের দাবি, এটা হলো আমার ইমানের রাখা আমার জন্য জরুরি। সম্মানিত উপস্থিতি, সেখানে লেখা হয়েছে, কিতাবের মধ্যে এসেছে, ওই উস্তাদ তাকে ওই ছাত্রকে বিভিন্ন জায়গায় গোসল করার জন্য ব্যবস্থা করে দিলেন। ওই ছাত্র আজকে জগৎ বিখ্যাত একজন আলেমে পরিণত হয়েছে। তার জীবনে লেখা হয়েছে শুধুমাত্র এই আমলটা করার কারণে, ইমানকে হেফাজত করার কারণে, সতর ঢাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার ব্রেনকে বৃদ্ধি করে দেন। আর মাথার ব্রেন বৃদ্ধি করে দেওয়ার কারণেই তার শিক্ষা দীক্ষা এলেম কালাম সব দিক দিয়ে আমলের দিক দিয়ে সে ধীরে ধীরে বৃদ্ধি হতে শুরু করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ইতিমধ্যে তিনি দেখতে পেলেন রাস্তা দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছিলেন, বোরকা পরিহিত একজন মহিলা, পায়ের নিচে কবজাটা এই পর্যন্ত বের করে রেখেছেন, পায়ের কবজাটা কবজি পর্যন্ত বের করে রেখেছেন, টাকনু পর্যন্ত বের করে রেখেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার অনিচ্ছায় সত্ত্বেও ওই মহিলার ওই পায়ের টাকনুর দিকে তার নজরটা পড়ে যায়। শুধুমাত্র একবার দেখেছে, পায়ের টাকনুর দিকে নজর করে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি দৃষ্টিটা ঘুরে নিলেন। আর দৃষ্টি ঘুরে নেওয়ার পরে তিনি তাওবা করলেন, ইস্তেগফার করলেন, তিনি লক্ষ্য করলেন ধীরে 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 কিছুদিন পরে, কয়েক মাস পরে তার ভিতরে ইলেম ছিল, ধীরে ধীরে ইলেমগুলি কমে যেতে শুরু করলো। তার আমল থেকে আমলগুলি ধীরে ধীরে কমে যেতে শুরু করলো। তিনি চিন্তা করলেন, আমার আমলগুলি কমে যায় কেন, আমার ইলেমগুলি কমে যায় কেন, আমি যে হাদিস করি হাদিস মনে থাকে না, আমি যে কোরআন করি আমার কোরআন মনে থাকে না কেন। তিনি চিন্তা করলেন, তার উস্তাদের কাছে গেলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে যাওয়ার পরে বললেন যে উস্তাদ আমার ইলেম আমার কাছে থাকে না, আমার ইলেম কেমন যেন ধীরে ধীরে কমে যায়, আমি ভুলে যাই, আমার স্মরণ শক্তি ঠিক থাকে না, কোরআনের আয়াত আমার মনে থাকে না, আমার এরকম হওয়ার কারণ কি? তার উস্তাদ তাকে বললেন, তুমি কি কোনো পাপ করেছিলে নাকি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, উস্তাদ আমার জানা মতে আমি কোনো পাপ করি নাই। ইমাম মালিককে তার উস্তাদ প্রশ্ন করলেন, তুমি মনে করো তুমি কি তোমার অনিচ্ছায় হলেও কোনো পাপ করেছো নাকি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ ভাবার পরে তিনি মনে করলেন, ওই যে মহিলার পায়ের টাকনুর দিকে তার নজর পড়েছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে বললেন, উস্তাদ আমার অনিচ্ছায় একজন মহিলার পায়ের টাকনুর দিকে আমার নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিটা ঘুরিয়ে দিয়েছিলাম, এরপরে আল্লাহর কাছে তওবা করেছিলাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ বললেন, তোমার শুধুমাত্র একটি পাপ করার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামা থেকে ধীরে ধীরে আমল কমে দেয়, তোমার ইলম থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা তোমার স্মরণ শক্তি কমে দেয়। আলহামদুলিল্লাহ। কয়টা পাপ বলেন, কয়টা পাপ? একটা পাপ করার কারণে। এবং আমাদের দিকে তাকান, নিজের জীবনের দিকে তাকান, নিজের আত্মসমালোচনা করেন, পরের সমালোচনা না করে নিজের সমালোচনা করেন, দেখেন তো আমাদের কয়টা পাপ হয়েছে। আমাদের মাথার বেদ এমনিতেই ঘুরে না হলে মাথার বেদ ঘুরে যায়, চোখের দৃষ্টি ঘুরে না হলে ঘুরে যায়, কি জন্যই ঘুরে যায়? দেখেন এখন এই যে 30 বছর বয়স হলে 40 বছর বয়স হলে আমাদের চশমা ব্যবহার করা লাগে, ঠিক কিনা বলেন? 40-45 বছর বয়স হওয়ার পরে আমাদের মাথার বেদ ঠিক থাকে না, মনে থাকে না, ভুলে যায়। এই যে হাদিস সাহেবের বয়স আর কতই হবে, 60 বছর বয়স হবে, উদাহরণ 60 বছর বেশি হবে, যাই হোক মাইন্ড করবে না, জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি, বেশি হবে 70-75 বছর বা 65 বছর হবে। ওনাকে যদি বলা হয় উনি যা ইলেম অর্জন করেছেন বা শিখেছেন অধিকাংশই ভুলে গেছেন। এখন
তাকে আমি ডিবেট করবো যে পাপের কারণে ভুলে গেছে, এটা বলবো না। ভুলে যেতেই পারে, আমি এটা বুঝাচ্ছি যে বয়স হওয়ার কারণে ভুলে যায়, কারণ আমাদের ছোট থেকে আমাদের পাপ ধীরে 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 বেশি হতে হতে বার্ধক্যে আসার পরে আমাদের ব্রেন অটোমেটিক ফোকাস হয়ে যায়। এটা হলো আমাদের পাপের কারণ। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, বাসনটি কথা বলতে বলতে অনেক দূর চলে গিয়েছি। মূল তাফসীর হলো যে আল্লাহ তাআলা বলেন, মান আ'রাদা আন যিকরি, তোমাদের হালাল পন্থায় ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে যা করবে সকাল সন্ধ্যা সমস্ত কিছু তোমাদের জন্য শেখে। এই কোরআন পড়াটাও তোমাদের জন্য শেখে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে, দ্বীনের পক্ষ থেকে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তোমরা যদি ইসলামের পক্ষ থেকে মুখ ফিরিয়ে নাও, তোমরা যদি আল্লাহর দেওয়া এই যে কোরআনুল কারীম, এই কোরআনের দিক থেকে মুখ ফিরিয়ে নাও, কোরআন পড়া থেকে যদি নিজেকে দূরে রাখো, আল্লাহ তাআলা বলেন এই কোরআন পড়া থেকে, কোরআন বোঝা থেকে, কোরআন আমল করা থেকে, আল্লাহর ইবাদত করা থেকে যারা নিজেকে দূরে সরে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা হবে সংকোচিত, দুনিয়াটা হবে তার জন্য কষ্টদায়ক, এই দুনিয়াটা হবে তার জন্য অনেক সরু একটা রাস্তা। সংকোচিত দুনিয়াটা কেমন হবে? ওমান আ'রাদা আন যিকরি, যদি দুনিয়া থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, দিন থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, আমাদের জীবনটা কেমন সংকোচিত হবে, কেমন সংকোচিত হবে, এই পয়েন্টটা আল্লাহ তাআলা বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এখানে কয়েকটা তাফসীরের আলোকে আলোচনা এসেছে। সর্বপ্রথমে একজন মুফাসসির তাফসীরুল কুরআন, তাফসীরুল কুরআনের ভিতরে এসেছে। এই তাফসীরের ভিতরে লেখা হয়েছে দুনিয়াটা তোমাদের জন্য সংকোচিত করা হবে। এই দুনিয়াটা সংকোচিত করার অর্থ হলো এটাই, তোমাদের ভিতরে অভাব অনটন তোমাদের দেওয়া হবে, এমনটা নয়। তোমাদের দুঃখ দুর্দশা দেওয়া হবে, তোমাদের ভিতরে অনেক সম্পদ তোমাদের দেওয়া হবে, অনেক সম্পদ দেওয়ার পরেও তোমাদের হতাশাগ্রস্ত তোমাদের ভিতরে হবে। মনে হবে এত সম্পদ থাকার পরেও, গাড়ি থাকার পরেও আমার কেন শান্তি নাই, কেন বিশ্রাম নাই। কথা কি বুঝতে পেরেছেন? সম্পদ থাকবে, টাকা পয়সা থাকবে, গাড়ি থাকবে, জায়গা জমি থাকবে, সব থাকবে, তার বই থাকবে, চারটা সন্তান থাকবে, এরপর গাড়ি ঘর থাকবে, তারপর শান্তি থাকবে না। কি থাকবে না বলেন তো? শান্তি থাকবে না, পরিবারের ভিতরে অশান্তি। এটাই মুফাসসিরে কেরাম বলেছেন, তোমার সব থাকবে দুনিয়ায়, অর্থ সম্পদ, অট্টালিকা, গাড়ি জমা জমি সব থাকবে, কিন্তু তোমার ভিতরে শান্তি থাকবে না। আর যখন মানুষের মনে শান্তি না থাকে, তার দুনিয়াটাই সবকিছু মনে হয় একেবারে অন্ত। ঠিক কিনা বলেন? মনে শান্তি না থাকলে সব অশান্তি। মাঝে মাঝে একটু চিন্তা করেন, রাতের বেলা ঘুমানোর পরে যখন টেনশন মাথার মধ্যে এসে চাপিয়ে যায়, তখন আমার মনে হয় যে দুনিয়ার সব কিছু শেষ। এই টেনশনের চিন্তায় তখন কিন্তু অটোমেটিক তার ভিতরে হাত রোগ শুরু করে, তখন স্ট্রোক করে ফেলে। সরকারি উপস্থিতি, এই বিষয়টি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের যখন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দানকা শব্দের অর্থটা হলো সংকোচিত। আর সংকোচিত তখন হবে যখন তোমাদের সব দেওয়া থাকবে, কিন্তু তোমাদের ভিতরে শান্তি থাকবে না, মন মানসিকতা স্থির থাকবে না। এরপরে তাফসীরের তাবারির ভিতরে বলা হয়েছে, ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, জীবন সংকোচিত সংকীর্ণ জীবন মানে তিনি উল্লেখ করেছেন এই দুনিয়াটা তোমার জন্য অশান্তি একটা জায়গা হবে। দুনিয়া যেখানেই যাও, কোথাও তোমার কোনো শান্তি হবে না। বন্ধুদের কাছে গেলে অপমান, লাঞ্ছিত, বন্ধুরা টাইম দেয় না। পরিবারে গেলে স্ত্রীর কাছে গেলে স্ত্রী মূল্যায়ন করে না। সন্তানের কাছে গেলে সন্তান মূল্যায়ন করে না। ব্যবসায় গেলে ব্যবসায় লাভ হয় না। ব্যবসায় তেমন কিছু ভালো ফলাফল পাওয়া যায় না। এরকম সব দিকে যখন তোমার দুর্বল হতে শুরু করবে, তুমি চিন্তা করবে তোমার দুনিয়াটা সংগঠিত, আর তখনই তুমি আল্লাহর দিন থেকে তুমি বিমুখ হয়ে আসবে। এরপরে আরেকটা তাফসীর কুরতুবীর ভিতরে এসেছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, দানকা শব্দের অর্থ জীবন, আর এই জীবন শব্দের অর্থ হলো, তিনি বলেছেন জীবনটা তোমার জন্য সংকুচিত হবে তখনই যখন তোমার উপার্জন হবে হারাম। তোমার উপার্জনের ভিতরে যখন থাকবে হারাম,
সুদের উপার্জন থাকবে, অন্যের অর্থ আত্মসাৎ করা থাকবে, অন্যের সম্পদ আত্মসাৎ থাকবে, জুটি জমা আত্মসাৎ থাকবে, মানে মানুষের হক নষ্ট করে নিজের ভিতরে রেখেছে, নিজের সম্পদ ছাড়ে। যখন হারাম উপার্জন হবে, ঘুষের উপার্জন হবে, তখন তোমার জীবনটা হবে সংকুচিত। তখন তুমি মনে করবা তোমার জীবনটা সংকুচিত, তোমার জীবনের ভিতরে অনেক কষ্ট, তোমার জীবনটা হবে সব থেকে দুর্বল। পরিশেষে অনেক লম্বা আলোচনা ছিল, এরপরে সূরা নাহলের ভিতরে প্রাসঙ্গিক আল্লাহ তাআলা একটি আয়াত বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة। আল্লাহ তাআলা বলেন, কোন পুরুষ এবং কোন মহিলা যখন সৎ কাজ করে, কোন পুরুষ কোন মহিলা যখন সৎ কাজ করে, ভালো কাজ করে, সৎ আমল করে, ভালো আমল করে, ওই মুমিন ওই পুরুষ মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য পবিত্র একটি জীবন আমি দুনিয়াতে দান করব। এখানে আল্লাহ তাআলা বলেছেন ফালাতুসিয়ান্নাহু, অবশ্যই ওই বান্দাকে আমি হায়াতান তাইয়্যিবা, পবিত্র একটি জীবন দান করব। এখানে দুই অক্ষর আল্লাহ তাআলা বলেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন ফা এবং লাম এবং নুন, দুইটা শব্দ ব্যবহার করেছেন। গ্রামাটিক্যাল নিয়ম থেকে আপনাদের একটু বলি, এখানে বলা হয়েছে গ্রামাটিক্যালি দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, একটা হলো ফা, আরেকটা হলো লাম, আরেকটা হলো নুন। লাম হলো লামে তাকিদ, আল্লামে তাকিদ যখন বলা হয় আরবি গ্রামার অনুযায়ী এখানে বলা হয়েছে লামে তাকিদ, মানে অবশ্যই আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা তাকে দান করবে। মাত্র একটা আমল করলে, দুইটা আমল করলে, সেটা হলো কোন পুরুষ এবং কোন মহিলা যদি সৎ কাজ করে, অসৎ কাজ থেকে নিজেকে দূরে রাখে, এই দুইটা আমল করলে আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন অবশ্যই দান করবে। সূরা হাশরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা টার্গেট করে বলেছেন, তোমরা তাদের মতো হয়ো না। এই লা লাইলাফি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, মানে তাদের মতো হয়ো না, তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়ে নিজের ভিতরে আবদ্ধ হয়ে গেছেন। তখন আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ভুলে গিয়েছে, যারা নামাজের সময় নামাজ পড়ে না, হালাল খাদ্য খায় না, ভালো কাজ করে না, দুনিয়া নিয়ে ব্যস্ত, আমি তাদের নিজেদেরকে ভুলে দিই। কথা কি বুঝতে পেরেছেন? তারা তাদেরকে আল্লাহ তাআলা নিজেদেরকেই ভুলে দেয়। তো সম্মানিত উপস্থিতি, আসুন আজকের এই আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। এবং আজকের আলোচনার মূল শিক্ষা আমি আপনাদের তিনটা শিক্ষা বের করেছি। এক নম্বর শিক্ষা হলো, আল্লাহ তাআলা আমাদের সর্বপ্রথমে আত্মভোলা করে দেন, নিজেদেরকে ভুলে দেন। মাঝে মাঝে আমরা হতাশ হই, নিজেদের ভিতরে আমরা থাকতে পারি না, নিজেদের ভিতরে আমাদের এমন অবস্থা হয়ে যায়, মনে হয় যে আমরা একেবারে সব শেষ। এতে আত্মভোলা বলা হয়েছে, মুফাসসিরিন কেরাম বলেন আত্মভোলা করে দেওয়া হয়, এরপরে বান্দাকে ফাসিক করে দেওয়া হয়, পাপাচার করে দেওয়া হয়, পাপিষ্ঠ করে দেওয়া হয়, দুনিয়াতে গুনাহগার করে দেওয়া হয়। তিন নম্বর শিক্ষা হলো, বান্দা আল্লাহকে ভুলে যাওয়া ধীরে ধীরে স্টেপগুলি তার শুরু হয়ে যায়। সম্মানিত